আসলামকে বলতেছে, আসলাম এই আটার বস্তাটা আমি উমরের মাথায় উঠায়া দিই, এই আটার বস্তাটা তুই লবি না। আসলাম বলতেছে, হুজুর আমি আপনার গোলাম, আমি থাকতে আপনি কি জন্য এইরকম এই বস্তা মাথায় নিবেন? হযরত ওমর কান্না কান্না সুরে বলতেছে, আসলাম ওই কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি ওমরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর তোর শাসন আমলে এক ব্যক্তি না খায়া ছিল, এক মহিলা তার সন্তান নিয়ে কষ্ট করছে, আজকে ওমর তুমি জবাব দাও, আমার জবাব দেওয়ার মতো কোন অবস্থা থাকবে না। ওরে আসলাম তুই আর দেরি করিস না, এই আটার বস্তাটা আমার মাথা উঠে দে, কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমার প্রত্যেকটা নাগরিকের জন্য আমি ওমর নিজে কষ্ট করেছি। আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, হযরত ওমর আটার বস্তা মাথায় নিজে লইয়া অতঃপর ওই মহিলার কাছে আসছে। আয়েশা তখন নিজে রান্না কইরা বলল, মা আপনি খান, আপনার সন্তানদেরকে খাওয়ান, আর আগামী কালকে আপনি ওমরের দরবারে যাবেন। এরে মুসলমান ইমানদার, কিতাব প্রমাণ হয় ওই মহিলা পরের দিন সকালে হযরত ওমরের দরবারে গেছে, যায়া দেখে রাত্রের সে আগন্তুক যুবক ওমর আমিরের চেয়ারে বসা। মহিলা থরথর করে কাঁদতেছে আর বলতেছে, তোমাকে না কালকে রাত্রে এখানে দেখলাম, তুমি এখন এই আমিরের চেয়ারে বসা কেন? ও তখন হযরত ওমর বলতেছে, মা আমি রাত্রে যদি তোমাকে পরিচয় দিতাম তাহলে তুমি ভয় পাইতা, আমি সেই ওমর, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমার কি কি লাগবে আমার কাছে বলো, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আমার আল্লাহ জানায়া দেন, একদিনই আসমান থাকবে না, জমিন থাকবে না, এই আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই জমিনটা তামা তামা হয়ে যাবে, সাগরের পানিগুলো আগুনে রূপান্তরিত হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, একদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পর আমার আল্লাহ এইরকম কিয়ামতের মাঠ কায়েম করবে। লম্বা চওড়া আমি শর্ট করে বলছি, কিয়ামতের মাঠে তো ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর। আমরা এখন দেখছি যে জমিন, এই জমিন থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল উপরে সূর্য। এই সূর্যকে আমার আল্লাহ ওয়ার্ডার করবে, তোমার আর উপরে থাকার দরকার নাই, আমার বান্দার আধা হাত উপরে চলে আয়। এরে নবীর উম্মত, এই সূর্যটা মানুষের আধা হাত উপরে চলে আসবে, আমার আল্লাহ সূর্যকে অর্ডার করবে, সূর্য তুই তোর সমস্ত পাওয়ার গুলো ছেড়ে দে। এর যুবক ভাই একটু দিলের কান দিয়ে শুনিয়া যাও, সূর্য সমস্ত পাওয়ার গুলো ছেড়ে দিবে, মানুষের মাথার বাটিটা ঠাস 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 করে ফেটে যাবে। এরে মুসলমান ইমানদার, মানুষের মাথার বাটিগুলো ফেটে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা, মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। এইভাবে মানুষগুলো থাকবে উলঙ্গ, মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, কোনো কাপড় চোপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো মায়ার নবী, মানুষগুলা যে উলঙ্গ থাকবে, মানুষের কি কোনো লজ্জা শরম লাগবে না? মানুষ কি একজনে আরেকজন দিনে তাকাবে না? মায়ার নবী ডাক দিয়া বলতেছে, আয়েশা
কিয়ামতের মাঠে তো ভয়ঙ্কর, মানুষগুলো 50,000 বছর দাঁড়ায় থাকবে। ইয়াউমা কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর মানুষগুলা দাঁড়ায় থাকবে। কেমন ভয়ঙ্কর হবে জানো? মানুষগুলো দাঁড়ায় থাকতে থাকতে বিরক্ত হয়ে যাবে। এক পর্যায়ে সমস্ত মানুষগুলো দৌড়াইয়া বাবা আদমের কাছে যাবে, যা বলবে বাবা আদম, আপনি আমাদের মানুষের পিতা, আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন আজকে বিচারের কার্যটা সম্পাদন করে দেয়। বাবা আদম বলবে নফসি নফসি, আমার মনে বড় ভয়, আমার আল্লাহ আমার সাথে কি আচরণ করবে, আমি আমার নিজেকে নিয়ে খুব চিন্তিত, আমি পারবো না। লাস্তুলাহা, আমি আদম পারবো না, যাও তোমরা নূহ নবীর কাছে যাও। মানুষগুলো দৌড়াইয়া নূহ নবীর কাছে যাবে। নূহ নবী তিনিও বলবে নফসি নফসি, আমি পারবো না। লাস্তুলাহা, যাও তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও। মানুষগুলা দৌড়াইয়া নবী ইব্রাহিমের কাছে যাবে, তিনিও বলবে নফসি নফসি, আজকে আমার কি উপায় হবে, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত। লাস্তুলাহা, আমিও পারবো না, যাও তোমরা নবী মূসার কাছে যাও। মানুষগুলা দৌড়াইয়া নবী মূসার কাছে যাবে। নবী মূসা তিনিও বলবে নফসি নফসি, হায় আমার কি উপায় হবে, আমিও পারবো না। লাস্তুলাহা, যাও তোমরা নবী ঈসার কাছে যাও। হিরে নবীর উম্মতের দল, কিয়ামতের মাঠ তো ভয়ঙ্কর, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। ঈসা নবীও বলবে নফসি নফসি, আমিও পারবো না, তবে আমি একটা পরামর্শ দিতে পারি। কই তোমরা যাও নবী মুহাম্মদের কাছে যাও। আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, কিয়ামতের ওই কঠিন ভয়ঙ্কর মুহূর্তে মানুষগুলো দলবদ্ধ হয়ে নবী মুহাম্মদের কাছে যাবে। মায়ার নবী সিজদায় পড়ে মাকামে মাহমুদে আমার আল্লাহর কাছে বলবে, ওগো দয়ার মালিক, আপনি আজকে হিসাবের কাজটা শুরু করে দেন, আমার উম্মতেদের আর কষ্ট সহ্য হয় না। আল্লাহ তাআলা ডাইকা বলবেন, ও মায়ার নবী, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি আর কান্নাকাটি করবেন না, কারণ আপনি দুনিয়ায় থাকাকালীন কত কষ্ট করছেন। আপনি কি বলবেন আমার কাছে বলেন, আজকে আপনার সমস্ত সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করব। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারো এ জমিন। এর যুবক ভাই, কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর মুহূর্তে আল্লাহর নবী জানায় দেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ওই কঠিন ভয়ঙ্কর মুহূর্তে আমার আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? আলোচনা এখনো ঢুকে না, মাত্র শুরু। তোমরা তো উড়াউড়ি করতেছেন, কিও খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কার কার খারাপ লাগতেছে? আবেদন দি। খারাপ লাগে না? তাহলে আর উঠাউঠি করবেন নি? আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলি আমিন। ভাইয়ার আমার, মায়ার নবী জানিয়ে দেন, কিয়ামতের এই ভয়ঙ্কর মুহূর্তে আমার আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। কয় শ্রেণীর? মায়ার নবী জানিয়ে দেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ওই কঠিন ভয়ঙ্কর মুহূর্তে
যেই সময় আমার আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, এই সময় আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, আরশে আজিমের ছায়া কেমন সামান্য উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন চৈত্র মাসে কঠিন রৌদ্র তাপ ওঠে, ওই রৌদ্র থেকে যখন অনেকে খেতে খামারে কাজ করে, খেতে খামারে কাজ করার পর শরীরটা গামে জর্জরিত হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? এই সময় মানুষ যদি খেত থেকে উঠে এসে কোনো এসি রুমে ঢুকে, তার কাছে কেমন লাগবে? কথা বলে না, কেমন ভালো লাগবে? অনেক ভালো লাগবে। গরম থেকে এসি রুমে ঢুকলে যেই রকম ভালো, কিয়ামতের ওই কঠিন ময়দানে যেই সময় সূর্য থাকবে আধা হাত উপরে, মানুষগুলো 50,000 বছর দাঁড়ায়া থাকবে, এই সময় আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে এয়ার কন্ডিশনের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, এই 7 শ্রেণী কারা জানতে রাজি আছেন? কারা কারা যদি হাত তুললি, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করো, সবাই বলি আমিন। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। কি? ন্যায়পরায়ণ বাদশা, অর্থাৎ যেই বাদশা ইনসাফের ভিত্তিতে তার রাজত্ব পরিচালনা করে। কিসের ভিত্তিতে? এরে যুবক ভাই, এখন তো আমাদের অবস্থা এমন, ইনসাফ কাকে কয় আমরা কেমন জানি বুঝি না, জোরে বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজে তো আমরা বেইনসাফ দেখে অভ্যস্ত, জোরে বলেন ঠিক কিনা? মায়ার নবী জানিয়ে দেন, কিয়ামতের ওই ভয়ঙ্কর মুহূর্তে আমার আল্লাহ 1 নাম্বার ব্যক্তি, ওই ব্যক্তি যাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে, সে হলো ন্যায়পরায়ণ শাসক। কি ন্যায়পরায়ণ? এমন একজন শাসক ছিলেন হযরত ওমর। নাম কি? নাম শুনছেন? নাম শুনলেই শরীরের মধ্যে একটা গরম বাবায় পড়ে। কি বলেন? কারণ হযরত ওমর তো নরম মানুষ ছিলেন না। কেমন মানুষ ছিলেন? গরম মানুষ ছিলেন। কে হযরত ওমর? ইসলামের পূর্ব যুগে যে চরম ইসলাম বিদ্বেষী ছিল, আবু জাহেল ঘোষণা দিছে, যেই ব্যক্তি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা আনতে পারবা, আমি আবু জাহেল তাকে 100 লাল উট পুরস্কার প্রদান করব। কোন মানুষের সাহস হয় না এই প্রস্তাব গ্রহণ করার জন্য। ইতিহাস প্রমাণ হয় ওমর ছিলেন এমন বুকের পাড়াওয়ালা ব্যক্তি। কেমন ব্যক্তি? এমন ওই ইসলামের পূর্ব যুগে সে ছিল এমন পাওয়ারফুল ব্যক্তি, সে আবু জাহেলের প্রস্তাবে রাজি হয়ে গেছে, বলতেছে আমি মুহাম্মদের কল্যাণ আনবো। নাউজুবিল্লাহ। এরে যুবক ভাই, এই দিক দিয়ে পয়গম্বর আল্লাহর কাছে 2 হাত যে দোয়া করে, মালিক তুমি ওমর ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব, 2 ওমরের 1 ওমরকে তুমি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। এরে নবীর উম্মত, মায়ার নবী দারুল আরকামে বৈশা দোয়া করতেছে, আয় আল্লাহ 2 ওমরের 1 ওমরকে তুমি কালিমাওয়ালা মুসলমান বানায়া দাও। 1 ওমর হলো ওমর ইবনে খাত্তাব, আর 1 ওমর হলো ওমর ইবনে হিশাম। ওমর ইবনে হিশামকে যার অপর নাম ছিল আবু জাহেল। কি? এর যুবক ভাই, এই দিক দিয়ে আবু জাহেল ঘোষণা করছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণ আনতে পারবে, তাকে 100 ওট পুরস্কার দেওয়া হবে, এবং সাধারণ ওট না, লাল ওট। ওই যুগে আরবদের কাছে লাল ওট ছিল সবচেয়ে বেশি দামি ওট। এই প্রস্তাব শোনার পর কেউ সাহস হয় না প্রস্তাব গ্রহণ করার জন্য। একমাত্র সাহস হয়েছে হযরত ওমরের। ওমর বলতেছে, আবু জাহেল
তোমার কথা কি সত্যি? কয় হ্যাঁ সত্যি। কয় তাহলে আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম। আমি ওমর রাজি হয়ে গেলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা আমি তোমার কাছে এনে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে যুবক ভাই, হযরত ওমর খোলা তলবারি হাতে লইয়া নবী মুহাম্মদের কল্লা আনার জন্য গোড়ার পৃষ্ঠে সরে হইয়া দৌড়াইতেছে। প্রতিমধ্যে নাঈম নামে এক ব্যক্তি ডাক দিয়ে হযরতকে ওমরকে বলতেছে, ওমর খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওমর বলতেছে, তুমি কি জানো না আবু জাহেল ঘোষণা দিছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা যে আনতে পারবে তাকে লাল 100 উট প্রদান করা হবে। আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং আমি খোলা তরবারি নিয়ে নবী মুহাম্মদের কল্লা আনার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ। এরে যুবক ভাই, ওই নাঈম নামে ব্যক্তি বলতেছে, ওমর তুমি যেই মুহাম্মাদের কল্লা আনার জন্য খোলা তরবারি নিয়ে তুমি যাচ্ছ, তুমি কি জানো তোমার ঘরে তোমার বোন, তোমার ফাতেমা নামে যে বোনটা রয়েছে, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ওই মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরকে বলতেছে, ওমর তুমি আবার আগে তোমার ঘর সামলাও, তারপরে তুমি মুহাম্মদের কল্লা আনতে যাও। হযরত ওমরের মাথা গরম, সে খোলা তরবারি নিয়া গোরাকে উল্টা পিঠে চড়াইলেন। মুহাম্মদের দিকে না যাইয়া নিজের বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। এর মুসলমান ইমানদার, কিতাব প্রমাণ হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর বোনের বাড়িতে যাইয়া পিছন থেকে দরজা টাক 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 করে বাড়ি মারতেছে এবং শুনতেছে বাহির থেকে কেমন জানি ভিতরে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। এদিক দিয়ে ওমর দরজা টাক দিতেছে। ওমরের বোন জিজ্ঞাসা করতেছে, কে তুমি? বলতেছে, আমি তোমার ভাই ওমর। হযরত ওমরের বোন ভীত হয়ে তাড়াতাড়ি কোরআনের পৃষ্ঠাগুলা বন্ধ করে লুকায়া রাখছে। হযরত ওমর বলতেছে, বোন তুমি দরজা খোলো, তোমার সাথে পার্সোনাল কিছু কথা আছে। এনার বোন দরজা খুললো। হযরত ওমর ভিতরে ঢুইকা বোনকে বলতেছে, বোন আমি শুনলাম তুমি গুনগুন গুনগুন করে কি জানি তেলাওয়াত করতেছো। আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হইছো, কথা কি সত্য নি? হযরত ওমরের বোন বলতেছে, ভাই কথা 100% সত্য। আমি নবী মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। হযরত ওমরের মাথা গরম, তিনি ইচ্ছা মতো বোনকে মারধর করতে লাগলেন। তার ভগ্নিপতি লুকায়া ছিল, তার ভগ্নিপতিকেও মারধর করতে লাগলেন। এমন মার দিলেন, এ মুসলমান ইমানদার, এক পর্যায়ে মারতে মারতে তার বোনের শরীর দিয়া রক্ত জার 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 করে পড়তেছে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে হযরত ওমরের বোন ব্যথায় বেদিত হইয়া বলতেছে, ভাই তুমি জানো আমার মা নাই, আমার বাবাও নাই। আমার মা বাবা যদি আজকে থাকতো, তুমি বড় ভাই হয়ে আমাকে এইভাবে আঘাত করতে পারত না। ও মায়ার ভাই, আমাকে আর তুমি মাইরো না। তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু দয়া হয় না? এই কথা বলার পর আমার আল্লাহ তাআলার রহমত ওমরের উপরে নাজিল হলো। সুবহানাল্লাহ। মায়ার নবীর দোয়া ওই দিক দিয়ে কবুল
হযরত ওমরের দিলটা নরম হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়া বলতেছে, বোন আমি গুনগুন গুনগুন কিসের শব্দ জানি শুনলাম। বোন বলতেছে, ভাই আমি মুহাম্মদের উপরে নাজিলকৃত কোরআন তেলাওয়াত করতেছিলাম। ওমর বলতেছে, বোন তুমি যখন তেলাওয়াত করতেছিলে আমি বাহির থেকে শুনতেছিলাম, আমার কাছে অনেক মজা লাগতেছিল। কই এই কোরআনের পৃষ্ঠাগুলো দাও, আমি একটু তাকায়া তাকায়া নজর কইরা দেখব। ওমরের বোন বলতেছে, ভাই এই আল্লাহর কালাম অনেক পবিত্র, এই কালাম ওযু ছাড়া গোসল ছাড়া ধরা যায় না। তুমি যেহেতু এখনো কালেমা পড়া মুসলমান হও না, অতএব তুমি গোসল করে আসো, ওযু করে আসো, তারপরে তোমার হাতে আমি এই পৃষ্ঠাগুলো তুলে দেব। ওমরের ভিতরে এমন জ্বালা শুরু হয়ে গেল, কিতাব প্রমাণ হয় হযরত ওমর লাফ দিয়া পুকুরে নাইমা গেলেন। পুকুরে নাইমা গোসল কইরা পাক পবিত্র হইয়া তখন বোনকে বলতেছে, ওরে মায়ার বোন, কই তোমার তেলাওয়াতকৃত পৃষ্ঠাগুলো আমাকে দাও, আমাকে একটু সামনে দাও, আমি হাত স্পর্শ করি, আমি একটু নজর দিয়া দেখি, আর বলো এখানে তোমরা কি পড়তেছিলা। বোন পইরা পইরা শুনায়, ভাই এটা আল্লাহর কালাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কিতাব প্রমাণ হয় এই আয়াতগুলো যখন পড়ে পড়ে শুনাইলেন হযরত ওমর, এই আওয়াজ শোনার পরে চোখ দিয়া জার 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 করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার, হযরত ওমর বলতেছে, বোন আর দেরি নয়, যেই মুহাম্মদের উপরে এই কোরআন নাজিল হয়ে গেছে ওই মুহাম্মদের কাছে আমাকে তোমরা নিয়ে চলো। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ হয় হযরত ওমর এই তরবারিটা নিয়া এবং গোরার পৃষ্ঠে সহিরা নবী মুহাম্মদের কাছে গেছে। দারুল আরকামে মায়ার নবী বসা, এই দিক দিয়ে সাহাবায়ে কেরাম নবীকে পাহারা দিচ্ছে। জানালা দিয়া ভিতর থেকে দারুল আরকাম থেকে মায়ার নবী দেখছে ওমর আসতেছেন। সাহাবায়ে কেরাম এই রকম ভাবে নবীর কাছে সংবাদ দিলেন, ও নবী, ওমর খোলা তরবারি নিয়ে ভিতরে আসতেছে। মায়ার নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি ওমরকে বাধা দিবা না, কারণ ওমর আমাকে খুন করার জন্য আসতেছে না, তার মাথা নত করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। কয় তোমরা তাকে কেউ বাধা দিবা না, তাকে আসতে দাও। কিতাব প্রমাণ হয় হযরত ওমর দারুল আরকামে যায় গোরা পৃষ্ঠ থেকে নাইমা আস্তে আস্তে হেঁটে হেঁটে মায়ার নবীর সামনে যায়, যায় গর্দানটারে নত কইরা দেয়। আরে বলতেছে, মায়ার নবী আর দেরি কইরেন না, আমি ওমরের মাথাটা নত করে দিলাম, যেই ওমর খোলা তরবারি নিয়ে আপনার গর্দান আনার জন্য দৌড়াইতেছিলাম। ওগো মায়ার নবী, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দেন, আর দেরি করবেন না, আমাকে এক্ষণে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। এর নবীর উম্মতের দল হযরত ওমর কালেমা পয়রা মুসলমান হয়ে গেলেন। মায়ার নবীকে বললেন, মায়ার নবী, আমি যেই ধর্ম গ্রহণ করলাম, যে ইসলাম গ্রহণ করলাম, এই ইসলাম কি সত্য? আল্লাহর নবী বললেন 100% সত্য, এর ভিতরে কোনো ভেজাল নাই। ওমর ডাক দিয়া বলতেছেন, মায়ার নবী, এই ইসলাম যদি সত্য হয়, ইসলামের দাওয়াত আর গোপনে চলবে না, এখন ওপেনে চলবে। আল্লাহু আকবার।
এরে মুসলমান ইমানদার, উমর বলতেছে মায়ার নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এই রকম মক্কাতে যাই ওপেন ইসলামের দাওয়াত দেব। কিতাব প্রমাণ হয় আল্লাহর নবী তাকে অনুমতি দিলেন। সে কালিমা পয়রা মুসলমান হইয়া সবে মাত্র নতুন মুসলমান, সে মক্কার অলিতে গলিতে দাঁড়ায়া বলতেছে, মক্কার লোকেরা শুনিয়া নাও, আমি ওমর কিন্তু এখন ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান হয়ে গেছি, তোমরা শুনিয়া রাখো। কেউ যদি তার সন্তানকে এতিম করতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চাও, কেউ যদি এই রকম পিতা মাতাকে সন্তান হারা করতে চাও, তাহলে তোমরা ইসলামের বিরোধিতা করবা। আর যদি এইগুলো হারাইতে না চাও তাহলে ইসলামের বিরোধিতা করতে পারবা না, আর না হয় তোমাদের সাথে তরবারি দিয়া ফয়সালা হবে। আল্লাহু আকবার। এরে যুবক ভাই, হযরত ওমর ওপেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। এ মুসলমান ইমানদার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে প্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত ওমর। হযরত ওমর এমন শাসক, হযরত ওমর এমন শাসক যার শাসন আমলে বাঘ এবং বকরি, বাঘ এবং হরিণ এক গাঁটে পানি খাইছে। সুবহানাল্লাহ। কেমন শাসক হযরত ওমর! তার শাসন আমলে দুই একটা ঘটনা বইলে আলোচনা সংক্ষিপ্ত করব, শুনবেন নি? এর মুসলমান ইমানদার, ওমর কেমন ইনসাফওয়ালা শাসক ছিল। আমি বলছিলাম কয় শ্রেণীর মানুষকে আরশ আযমের নিচে ছায়া দিবে। এর ভিতরে এক নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। হযরত ওমর কেমন শাসক ছিলেন, কেমন ইনসাফওয়ালা শাসক ছিলেন! দিনের বেলা রাষ্ট্রের কাজে ব্যস্ত, রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নেয়। আল্লাহু আকবার। এরে যুবক ভাই, তার প্রতিদিনের অভ্যাস অনুযায়ী একদিন রাত্রে হযরত ওমর রাত্রেবেলা ঘুরে ঘুরে দেখতেছে কার কি সমস্যা। মরুভূমির মাঝখানে ছোট একটি কোড়ের ঘর, ওই ঘরের পাশে বৈশা বৈশা এক বৃদ্ধ মা কি যেন রান্না করতেছে। হযরত ওমর চিন্তা করলেন, এত গভীর রজনীতে কিসের চুলা জ্বলে? রাত্র এখন 2টা বাজে 3টা বাজে, এত রাত্রে এখানে কিসের চুলা জ্বলতেছে? যাই একটু কাছে যায় দেখি। যায় দেখতেছে এক বৃদ্ধ মা কি জানি রান্না করতেছে। ওই বৃদ্ধ মায়ের কাছে যা বলতেছে, মা তুমি এত গভীর রজনীতে কি করো? তুমি কি রান্না করো? ওই মহিলা উত্তর করলো, আমি অনেক গরিব মানুষ, আমার স্বামী মারা গেছে অনেক আগে, আমার ঘরে ছোট ছোট 2-3টা বাচ্চা আছে, আমার ঘরে খাবারের মতো কিছু নাই, আমার বাচ্চাগুলো অনাহারে কান্নাকাটি করে, এই জন্য এদেরকে ঘরের ভিতরে রাখা আমি চুলার ভিতরে পাতিলে কিছু পানি লইয়া রান্নার অভিনয় করতেছি, এদেরকে বুঝাচ্ছি তোমাদের জন্য রান্না রেডি হচ্ছে, তোমরা অপেক্ষা করো, এরা যখন ঘুমায়া যাবে তখন আমি চুলা বন্ধ করব। এই মহিলার কথা শুই না হযরত ওমর চোখ দিয়া জার 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 কইরা পানি, আর বলতেছে, মা তোমার এই অবস্থা কতদিন ধরে? কয় অনেক দিন ধরে। কয় ওই মহিলা তখন বলতেছে, আমরা জানি বর্তমানে আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে নালিশ করব, কারণ ওমর আমাদের খোঁজ খবর নেয় না। ওমর বলতেছে, মা ওমর তো তোমাদের খবর জানে না। আচ্ছা মা তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। কিতাব প্রমাণ হয় হযরত ওমর বাইতুল মালের ভিতরে গেছে, অর্থ সম্পাদক যেখানে মাল, রাষ্ট্রীয় কোষাগার রয়েছে বাইতুল মাল, সেখানে যাইয়া এক বস্তা জব নিলেন, আটা নিলেন, কিছু খেজুর নিলেন। কিছু খেজুর নেওয়ার পর ওমরের গোলাম ছিল সাথে আসলাম, আসলামকে বলতেছে, আসলাম এই আটার বস্তাটা আমি ওমরের মাথায় উঠায়া দিই, এই আটার বস্তাটা তুই লবি না। আসলাম বলতেছে, হুজুর
আমি আপনার গোলাম, আমি থাকতে আপনি কি জন্য এইরকম এই বস্তা মাথায় নেবেন? হযরত ওমর কান্না কান্না সুরে বলতেছে, আসলাম ওই কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি ওমরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর তোর শাসন আমলে এক ব্যক্তি না খায়া ছিল, এক মহিলা তার সন্তান নিয়ে কষ্ট করছে, আজকে ওমর তুমি জবাব দাও, আমার জবাব দেওয়ার মতো কোন অবস্থা থাকবে না। ওরে আসলাম তুই আর দেরি করিস না, এই আটার বস্তাটা আমার মাথা উঠে দে, কিয়ামতের ময়দানে আমি যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমার প্রত্যেকটা নাগরিকের জন্য আমি ওমর নিজে কষ্ট করেছি। আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, হযরত ওমর আটার বস্তা মাথায় নিজে লইয়া অতঃপর ওই মহিলার কাছে আসছে। আয়েশা তখন নিজে রান্না কইরা বলল, মা আপনি খান, আপনার সন্তানদেরকে খাওয়ান, আর আগামী কালকে আপনি ওমরের দরবারে যাবেন। এরে মুসলমান ইমানদার, কিতাব প্রমাণ হয় ওই মহিলা পরের দিন সকালে হযরত ওমরের দরবারে গেছে, যায়া দেখে রাত্রের সে আগন্তুক যুবক ওমর আমিরের চেয়ারে বসা। মহিলা থরথর করে কাঁদতেছে আর বলতেছে, তোমাকে না কালকে রাত্রে এখানে দেখলাম, তুমি এখন এই আমিরের চেয়ারে বসা কেন? ও তখন হযরত ওমর বলতেছে, মা আমি রাত্রে যদি তোমাকে পরিচয় দিতাম তাহলে তুমি ভয় পাইতা, আমি সেই ওমর, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তোমার কি কি লাগবে আমার কাছে বলো, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। হযরত ওমরের ইনসাফ কেমন কিতাবের মধ্যে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে একদিন হযরত ওমরের বাসায় গেছে। বাসায় যাওয়ার পর হযরত আলী দেখেন ওমর রাষ্ট্রীয় কি জানি হিসাব নিকাশ করতেছেন। কি করতেছেন? তিনি বলতেছেন, ওমর আপনার সাথে আমার কিছু কথাবার্তা আছে। হযরত ওমর দরজা খুইলা আসতে দিছে। হযরত আলী বলেন, আমি যখন ওমরের কাছে গেলাম, যাওয়ার পর তখন ওমর আমাকে জিজ্ঞাসা করলো, আলী তুমি আমার সাথে যে কথা বলবা এই কথা কি তোমার পার্সোনাল কথা না রাষ্ট্রীয় কোনো পরামর্শ? হযরত আলী বলতেছে, যেই কথা আপনার সাথে শেয়ার করব এটা হলো আমার পারিবারিক ব্যক্তিগত পরামর্শ, এটা কোনো রাষ্ট্রীয় পরামর্শ না। কিতাব প্রমাণ হয় হযরত ওমর রাষ্ট্রীয় হিসাব করতেছিলেন, রাষ্ট্রীয় একটি কেরোসিন তেলের বাতি জ্বালায়া। যখন আলী বলছে ব্যক্তিগত কথাবার্তা, সাথে সাথে তিনি বাতিটা অফ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, ডরায়া গেলাম, হায় হায় রে, ওমরের তো মাথা গরম, মেজাজ গরম, রাত্রে বেলা বাতি বন্ধ কইরা আবার আমারে মাইদুরি লাগাই, কিছুক্ষণ পড়বে। পরে আমি জিজ্ঞেস করলাম, ওমর আপনি হঠাৎ করে বাতিটা বন্ধ করলেন কেন? ওমর বলতেছেন, আলী আমি রাষ্ট্রীয় বাতি জ্বালায়া রাষ্ট্রীয় হিসাব করতেছিলাম, তুমি এখন আসছো তোমার ব্যক্তিগত কথা বলার জন্য। আমার আর তোমার ব্যক্তিগত কথা রাষ্ট্রীয় বাতি জ্বালায়া রাষ্ট্রীয় তেল খরচ কইরা আমরা ব্যক্তিগত পরামর্শ করবো। কিয়ামতের ওই কঠিন ময়দানে এই রাষ্ট্রীয় সম্পদ খরচ করার জন্য আল্লাহর আসামির কাঠ করায় দাঁড়াতে হবে। আর আসতে বলেন আল্লাহ। আর এখন আমাদের সমাজ কেমন? রাষ্ট্রের প্রধান হওয়া দরকার নাই, সামান্য একটি ওয়ার্ডের কোন রকম একটা পদ পাইলে পারে না পারে ওয়ার্ড পরা গিল্লা খায়া ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, আমাদের এলাকার মানুষ মাশাআল্লাহ ভালো, বিভিন্ন এলাকা আছে নাকি? এরে মুসলমান ইমানদার, কেউ যদি জনগণের একটা পয়সা কথার কথা এই ওয়ার্ডের ভিতরে, কথার কথা ওয়ার্ডের ভিতরে 1000 মানুষ আছে, 1000 মানুষের জন্য 100 বস্তা গম বরাদ্দ। কত বস্তা? সবাই বলেন
1000 মানুষের জন্য 100 বস্তা গম বরাদ্দ। ওই 100 বস্তা গমের ভিতর থেকে কেউ যদি অন্তত 1 মুঠ গম সরায়া নেয়, কয় মুঠ? এই ওয়ার্ডে যার কাছে দায়িত্ব সে যদি 1 মুঠ গম সরায়, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার আল্লাহর কাছে 1000 মানুষের অধিকার নিয়ে তার দাঁড়াতে হবে। 1000 মানুষের কাছে তার জবাবদিহি করতে হবে। এখনকার কথাগুলো একটু তিতা লাগতেছে না? এই যে অনেক উল্টা দেখতেছে, কিও আপনারা কি এই দলের লোক নেই? দৌড়াউড়ি করেন না। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন, সবাই বলি আমিন। এরে যুবক ভাই, তো বলতেছিলাম সামান্য একটি ওয়ার্ড আর পুরা রাষ্ট্রের ভিতরে ধরেন 18 কোটি মানুষ। কত কোটি? আমাদের এই ছোট্ট রাষ্ট্রে কত কোটি মানুষ? 18 থেকে 20 কোটি মানুষ। ওই রাষ্ট্র যিনি প্রধান, তিনি যদি এই রকম রাষ্ট্রের অন্তত একটা টাকা তার বেতনের বহির্ভূত রাষ্ট্রের সম্পদ থেকে খরচ করে, এই রাষ্ট্রের 20 কোটি 18 কোটি মানুষের কাছে এই 1 টাকার জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। ছাড় নাই, এত সুযোগ নাই। কারণ হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল ওয়ালিদাইন, 3টা হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, হক কার? সবাই বলেন। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, তাহলে আল্লাহর হকের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ চাইলে ওই বান্দাকে ক্ষমা করতে পারে, নাও আল্লাহর ইখতিয়ার। কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার হক, কার হক? আরে কথা বলেন না মিয়া, এই পিছনের লোকেরা বোবা নাকি মিয়া? কার হক? হকুল ইবাদ বান্দার হক। বান্দার হক যদি, এই শুনেন খেয়াল কইরা, বান্দার হক যদি কেউ নষ্ট করে, এইভাবে নগদ টাকা হোক, জুলুম কইরা জমি হোক, অথবা অন্য কিছু হোক, বান্দার হক যদি কেউ নষ্ট করে, কিয়ামতের এই কঠিন ময়দানে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আমার আল্লাহও ক্ষমা করবে না। আল্লাহ ক্ষমা। এই জন্য বান্দার হকের ব্যাপারে সাবধান। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর কেমন নেই পরায়ণ শাসক। তিনি এইরকম ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছেন। তিনার বিচার ছিল কেমন? তিনি তিনার সন্তানকেও ছাড় দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? এরে যুবক ভাই, এই জন্য হযরত ওমর তিনি তিনার সন্তানকেও ছাড় দেন নাই। তিনি তিনার রাষ্ট্রীয় নাগরিক যারা অন্যায় করছে তাদেরকেও হিসাবের কাষ্ট থেকে ছাড় দেন নাই। কিতাবের ভিতরে আসছে তিনার খেলাফত আমলে মদ, গাঁজা, জুয়া এগুলা কি ছিল? নিষিদ্ধ ছিল। ওই অদ্দ জাহানের বাদশা তিনার খেলাফত আমলে এগুলো সব নিষিদ্ধ ছিল। কারণ জানেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে এই সমস্ত হারাম জাতীয় জিনিস সব নিষিদ্ধ হয়ে যাবে। তিনার আমলে যেহেতু নিষিদ্ধ ছিল, এক যুবক এইরকম ভাবে 2 বোতল খাইছে, খায় আরো 2 বোতল সাথে লইছে, নিয়া বাসায় যায় মজা কইরা খাই। এরে যুবক ভাই, প্রতিপত্তি হযরত ওমরের সাথে সাক্ষাৎ। হযরত ওমর সামনে দাঁড়ায় বলতেছে, গভীর রজনীতে তুমি হাতে 2টা বোতল নিয়ে কই যাও? ওই যুবকের তো পায়জামা, কথা কয় না, পায়জামা গরম। বলতেছে, হায় রে, আজকে ওমরের সামনে বইরা গেছে, বাঘের সামনে বইরা গেছে, আজকে তো আমার কোনো সার নাই, উপায় নাই। এরে মুসলমান ইমানদার, ওই যুবক 2 বোতল মদ তার হাতের ভিতরে, সে তখন ওমরকে বলতেছে বোতলের ভিতরে। ওমর জিজ্ঞাসা করতেছে কি? সে বলতেছে বোতলের ভিতরে দুধ। কি? কারণ যদি মদের কথা বলে তার অবস্থা, বোতলের ভিতরে দুধ। ওমর তো নাসর বান্দা, ছাড়বে না। কত দুধ লিয়া তো রাত্রে তুমি কই যাও? আমার বোন অসুস্থ, আমার বোনের জন্য আমি গরম দুধ লইয়া যাইতেছি। হযরত ওমর বলতেছে, দেখি তোমার বোতল, মুখটা খোলো।
আমি একটু দেখি দুধ না অন্য কিছু। ওই যুবকের তো পায়জামা গরম, সে চিন্তা করতেছে আজকে আমার কোনো উপায় নাই, একমাত্র উপায় আল্লাহর কাছে তওবা করা। কার কাছে? সে তখন আল্লাহর কাছে বলতেছে গুনাহ করেছি, আর তো গুনাহ করব না, দয়া করে মাপ করে দেন সব গুনাহ। আপনি যদি মাপ না করেন বান্দারে, আপনি যদি মাপ নাই করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারি। ওই যুবক বলতেছে দয়ার মালিক, আমি তো ওমরের কাছে মিথ্যা কথা বলে ফেলছি, আয় আল্লাহ ওমর যদি এখন যাই না যায় আমার অবস্থা 12টা বাজবে। আয় আল্লাহ আমি তওবা করতেছি, জীবনে আর মদ খাবো না, গাঁজা খাবো না। ওরে দয়ার মালিক, আমি তওবা করতেছি, জীবনে আর কোন রকমের অন্যায় করব না, গুনাহ করব না। আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, তুমি আমাকে মাফ করিয়া দাও। এটা প্রমাণ হয় খাটে দিলে তওবা কইরা। অতঃপর ওমরের কাছে বোতল 2টা দিছে। কি করছে? হযরত ওমর বোতল 2টা পাওয়ার পর অতঃপর মুখটা খুইলা দেখে হাসা হাসাই দুধ। আর আসতে কোন সত্যি সত্যি দুধ। ওমর তো চায়ের এসে দেখে গরম গরম দুধ। যুবক তো অবাক, কয় রে আমার বোতলের ভিতরে ছিল মদ, এখন দেখি গরম গরম দুধ, কারণ কি বুঝলাম না। তখন হযরত ওমর ওই যুবককে বলল, আমি তোমাকে যেভাবে সন্দেহ করছিলাম এখন দেখি উল্টাটা। অতএব তুমি একজন ভালো মানুষ, তুমি এই রকম ভাবে আমার পক্ষ থেকে পুরস্কার নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওই যুবকের চোখে পানি। ওই যুবক তখন ওমরকে বলতেছে, ওমর ওগো আমিরুল মুমিনিন, এই বোতলের ভিতরে আসলে কোনো দুধ ছিল না, আমি সত্য কথা আপনার কাছে বলি, এই বোতলে ছিল মদ। আপনার ভয়ে আমি আল্লাহর কাছে খাটে দিলে তওবা করছি। আমার আল্লাহ এই বোতল মদকে দুধে রূপান্তর কইরা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর বলতেছে, ও যুবক তুমি একটু এই মুহূর্তে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, কারণ তুমি আল্লাহর কাছে এখন পছন্দের বান্দা। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ যেন আমি ওমরকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, তার মানে তওবার মাধ্যমে আল্লাহ গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেয়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দেন, আমার আল্লাহ তওবার মাধ্যমে গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেয়। এরে মুসলমান ইমানদার, মায়ার নবী বলেন, আল ইমামুল আদিল, শাস্ত্রের ব্যক্তিকে আমার আল্লাহর শাসনের নিচে ছায়া দান করবেন। এর ভিতরে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। মনে আসেনি? ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। যেই শাসক ইনসাফের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করবে, ওই তখন আমার আল্লাহ ওই শাসকের প্রতি রহমত নাজিল করে এবং ওই শাসকের অন্তর চক্ষুকে খুইলা দেয়। হযরত ওমরের অন্তর চক্ষু কেমন কিতাবের ভিতরে আসছে। হযরত ওমর একদিন মসজিদে দাঁড়ায়া খুতবা দিচ্ছে। কি দিচ্ছে? কথা বলে না, কি দিচ্ছে? খুতবা দিচ্ছে। হঠাৎ করে খুতবার মাঝখানে দাঁড়ায়া বলতেছে, ইয়া সারিয়াতুল জাবাল। সবাই তো আশ্চর্য হয়ে গেছে, কয় হযরত ওমর এখানে খুতবা দিচ্ছে আর সারিয়া এইরকম ভাবে হাজার হাজার মাইল দূরে যুদ্ধ করতেছে, সারিয়াকে ডাকতেছে। কারণ কি? কিতাব প্রমাণ হয় 3
3-4 মাস পরে যখন সারিয়া যুদ্ধ করে বিজয়ীর বেশে মক্কায় আসলো, সমস্ত মানুষগুলা ওই সারিয়াকে জিজ্ঞাসা করতেছে, সারিয়া একদিন জুমার দিনে খুতবারত অবস্থায় হযরত ওমর যে তোমাকে আহ্বান করছিল, তুমি কি ওই ডাক শুনতে পাইছো নি? সারিয়া বলতেছে, আমরা পাহাড়ের উপরে তখন যুদ্ধ করতেছিলাম, ওমর আমাদেরকে খুতবার সময় যে আওয়াজটা দিল, ইয়া সারিয়া তাল জাবাল বলে ডাক দিছে, কয় আমি সারিয়া, ওমর যদি ডাক না দিত আমরা হেরে যাইতাম। ওমরের ডাক আমার কানে আসার পর আমি পিছনে তাকায়া দেখি শত্রুর আক্রমণ করার জন্য আসতেছে, আমি তাদের সাথে সতর্ক হয়ে যুদ্ধ করলাম, আমরা বিজয়ী বেশে মদিনায় পদার্পণ করলাম। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করলে অন্তর চক্ষু খুলে দেন কে? এ মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে আসছে নীল নদের ভিতরে একবার পানি শুকায়া যায়, পানি শুকায়া যায়, প্রত্যেক বছর একটা সুন্দরী নারী ওখানে বলি দেওয়ান লাগে, দিলে পরে পানি হয়। কি হয়? আর না হয় পানি হয় না। মিশরের গভর্নর ওই সময় ছিল আমর ইবনুল আস, তিনি ওমরের কাছে চিঠি লিখলো, বলতেছে, ওমর মিশরের এইরকম নীল নদ শুকায়া যায়, পানি হয় না, মানুষ যদি একটা কন্যা সন্তান ওখানে বলি দেয় তারপরে পানি আসে, এই প্রথা বন্ধ করতে হবে। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর একটা চিঠি লিখছে ওই সমুদ্রের নিকট, ওই চিঠি লেখা, ওই চিঠির ভিতরে লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি তোমার যোগ্যতায় পানি দাও তাহলে তোমার পানি আমাদের দরকার নাই, আর তুমি যদি আল্লাহর হুকুমে পানি দাও তাহলে তুমি পানি দিয়ে দিও, কারণ আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, আমাদের খেদমতের জন্য তোমাদেরকে বানাইছে। এটা প্রমাণ হয় হযরত ওমরের চিঠি যখন আমর ইবনুল আসের কাছে আসছে, তিনি তখন পুরা নীল নদ এলাকার মানুষের ভিতরে খবর পৌঁছায়া দিলেন, বললেন এইরকম অমুক দিন ওমরের চিঠি নীল নদে ফেলা হবে। এটা প্রমাণ হয় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে রয়েছে, আজকে ওমরের চিঠি ফেলবে কোথায়? নীল নদের মাঝখানে। এরে মুসলমান ইমানদার, হযরত আমর ইবনুল আস বলেন, কই আমি ওমরের চিঠি লইয়া আমি নীল নদের মাঝ বরাবর যে চিঠিটা ফেললাম, কই চিঠি ফেইলা আমি কিনারে আইসা কোলাইলাম না, কল 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 কইরা পুরা নীল নদ পানি ভরে গেল। আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। এরে যুবক ভাই, কই নীল নদের পানি, নীল নদের পানি এমন, ওই যে পানি বর্ষে আজও পর্যন্ত পানি কমেও না বাড়েও না। আল্লাহ, পানি একভাবেই আসছে। একদিন হযরত ওমর আমিরুল মুমিনিন থাকা অবস্থায় মক্কা নগরীতে ভূমিকম্প শুরু হইল। হযরত ওমর তরবারি হাতে নিয়ে মাটির উপরে আঘাত করলেন আর বললেন, জমিন তুই কেন কম্পন করিস? তুই কে জানোস নাই জমিনে নবী মুহাম্মদ শুয়ে আছে? এর মুসলমান ইমানদার, ওমরের দমক সইনা এই পর্যন্ত আর জীবনে মক্কা নগরীতে ভূমিকম্প হয় না। আল্লাহু আকবার। ওমরের দাম কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আমার আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে ওমরকে বানাইতো। সুবহানাল্লাহ। ওমরকে দেখলে শয়তানও পালাইতো। ওমর ছিল এমন মানুষ, এত পাওয়ার গুণ, এত গুণী মানুষ ছিল। ওমরের মেজাজ অনুযায়ী কোরআন শরীফে আমার আল্লাহ 12টা কোন মতান্তরে 22টা আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। এই জন্য তাকে বলা হয় মেজাজি। কারণ কি? তিনি ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করছেন। এর মুসলমান ইমানদার, আজকে আমাদের দেশটাও যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলে একে একে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, ইসলামী খেলাফত কায়েম হোক। আপনারা সবাই চান তো? কারা কারা চান? হাত উঠান দি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে,
ইসলামী খেলাফত ব্যবস্থা যেখানে, ইসলামী শাসন ব্যবস্থা যেখানে, আব্রাহাম লিঙ্কনের শাসন যেখানে আমরা নাই। ভাইয়ের আমার, আজকে ছোট্ট একটি মেসেজ দিয়ে আমার আলোচনা শেষ করছি। আমার ভাইজান চলে আসতেছে, সেই মেসেজটি হলো, দেখেন আজকে আমরা দেখি আমাদের এই বাংলাদেশ আজকে 1 বছর 2 বছর নয়, 54 থেকে 55 বছর, অর্থাৎ 25 সাল চলছে না, তাহলে 71 থেকে এই 25 সাল পর্যন্ত 54 বছর আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বাংলাদেশের শাসন ব্যবস্থা দেখেছি। জোরে বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত এই বাংলার জমিনে ইনসাফ কোন সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই পিছনের হেরা বলে না, ভয় পাইতেছেন মিয়া? পুলিশে ধরবো, পুলিশের দিন শেষ, ভয় পাইতেছেন? এই 54 বছরে ইনসাফের ভিত্তিতে এক বছর এমন নাই যে রাষ্ট্র পরিচালনা হয়েছে। শুধু আমরা শুনি কি, এক গ্রুপ আইসা বলে অমুক গ্রুপ খাইছে। জোরে বলেন ঠিক কিনা? অতএব এরকম গ্রুপিং আমরা চাই না, আমরা চাই কোরআনের শাসন ব্যবস্থা। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এই কোরআনের শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, এই রাষ্ট্রটা শান্তিময় রাষ্ট্র হয়ে যাবে এবং ইনসাফের ভিত্তিতে যে শাসক রাষ্ট্র পরিচালনা করবে, আমার আল্লাহ 7 শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী, তাকে আরশে আযমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ।